সন্তানেরও যদি দোষ করে আমারে না। নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা করেছে তারই সহপাঠী নিহত ছাত্র নাজিম উদ্দিন। মাত্র ১৩ বছর বয়সে পবিত্র কোরআনে ২৬ পারা মুখস্থ করেছিল। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে সোনাইমুড়ি পৌরসভার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাগজানুল উলুম মাদ্রাসায়। আমি বিচার চাই, আমার হুতুরা যেরকম করছে, আমার হুতুরা যদি জবা করতে আমি জবা চাই, আমার হুতুরা যদি হাসি দিতে আমি হাসি চাই, আমার হুতুরা যদি কোনো আঘাত করতে আমি আঘাত চাই, আমার সামনে আঘাত চাই। আমি আপনার করে বিশ্বাস করি না, আমি আমার সামনে আমার আঘাত চাই। পুলিশ জানায় আবাসিক ওই মাদ্রাসায় নাজিমের সঙ্গে অভিযুক্ত ছাত্র আবু সায়েদের আগে থেকেই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ছিল। আমাদের বাতিজা যিনি ওনারাই মানে খুন করছিল আর একটা ছাত্র। বিস্তারিত আমরা শুনছিলাম কি যে বাচ্চা এরা খুন করছিল, ওনার সাথে আরও ২-১ দিন আগে মাদ্রাসার মাঠের মধ্যে একটা জ্বর হয়েছিল ফুটবল খেলা নিয়ে জ্বর হয়েছিল। এটা আবার আপনার ওই যে মাদ্রাসার হুজুরেরা এটা মীমাংসা করে দিছে। এই বাজার থেকে ছুরি কিনে নিছে, ছুরি এটা দাঁড়াই তার বালিশের ভিতরে ভরে রেখেছে, বেডের নিচে ঠিয়েছে। রাতের প্রায় ২টা-২.৫টার দিকে উড়ি সিসি ক্যামেরা তার কাছে তার কাটার পরে যেন একটু নির্ভয় আছে, তার বুকের উপর উড়ি তার গলার মধ্যে হুঁচ দিছে। হুঁচ দেওয়ার পরে যেন হে হুজুর কই শিক্ষা দিছে। তো পাশে একটা হুজুর ছিল, ওই রুমে থাকে। তো হুজুরে দেখতেছে যে এই অবস্থা, আর যে খুন করছিল হে আস্তে ছুরিটা তুই হে আবার জুত করে হুতিরিছে। এখন আমরা বাংলাদেশ সরকার আছে এটাই আমরা আবেদন দিই, আমরা এই বিচারটা আমরা সুস্থ পেলে চাইতে চাই। রাত ২:৩০টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে সায়েদ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে নাজিমের গলা কেটে হত্যা করে। গোংরানি শব্দে ঘুম ভাঙলে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় নাজিমকে দেখতে পায়। আমি রাত্রে যখন ঘুমাচ্ছি তখন দেখতেছি যে হ্যাপসিনা থেকে হাবাই আসি আমাদের দরজা মধ্যে খুব জোরে ধাক্কাধাক্কি করছে, যে হুজুর ডাকতেছে। তখন আমরা যাকে যখন আমাদের হুজুর সহ দেখলাম, যাই দেখে যে সে কি রক্তাক্ত অবস্থায়, সে কি তার রক্তগুলো ফুটতেছে এবং সে কি নিঃশ্বাসটা জোরে জোরে ফেলাই দিচ্ছে। তখন আমরা ওই অবস্থা দেখি ছাত্রদের এবং ছাত্র সবাই মিলে চলে আসি। আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে আমরা দাঁড়াই সবাইকে মিলে একসাথে থাকি। আমরা এবার থাকার পর আমরা দেখতেছি সকাল পর্যন্ত অপেক্ষা করার পরে আমাদের যখন পুলিশ আসলো তখন তারা তদন্ত করার করলো। তৎক্ষণাৎ সে মারা গেল। উঠে তো সবাই দেখছে, আমরাও দেখছি। দেখার পরে সব ছাত্র ওস্তাদ যারা যেখানে আছে সবাই এক রুমের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, নিজে আবদ্ধ করে ফেলছি আমরা, কোনো ছাত্র বা ওস্তাদ যাতে মাদ্রাসা থেকে না যেতে পারে। তো যখন পুলিশ আসে তদন্ত করার পরে সবকিছু তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে পায়, আসামিকে ধরে নিয়ে যায়। ছেলেটার জীবন নাশ করা, সেও হাফেজে কোরআন হওয়ার প্রায় কাছাকাছি ছিল। হ্যাঁ, এত বড় ক্ষতি সে করছে, যেভাবেই করছে, যে জন্যই করছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত ছাত্রকে আটক করে। তার লাশ শনাক্ত করে তার লাশের সাথে সম্পৃক্ত আলামত জব্দ করি এবং লাশ উদ্ধার করে চুরতালের জন্য ব্যবস্থা নেই এবং লাশ পোস্টমর্টমের জন্য আমরা প্রক্রিয়াধীন রেখেছি। এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই 14 জন ছাত্রের মধ্যে একজন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি।